আজ 23শে জুলাই রোজ বৃহস্পতিবার বেনাপোল বর্ডার চেকপোস্ট সকালবেলা পাসপোর্ট যাত্রী ভারতে যার দৃশ্য দেখছেন। অনেকেই কিন্তু জিজ্ঞাসা করছেন যে ভাই অ্যাটেন্ডেন্স ছাড়া কি ভিসা দিচ্ছে, কিংবা অ্যাটেন্ডেন্স বাদে কি ভারতে যাওয়া যাবে? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স ছাড়াই কিন্তু আপনি ভিসা পাবেন এবং অ্যাটেন্ডেন্স বাদেও কিন্তু আপনি ভারতে প্রবেশ করতে পারবেন, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। আবার অনেকে জিজ্ঞাসা করছেন যে ভিসার মেয়াদ কতদিন থাকলে ভারতে যাওয়া যায়। যে ভিসা করছে, ভিসার মেয়াদ প্রায় শেষ হয়ে গেছে, অল্প কিছুদিন বাকি আছে, কারোর 10 দিন, কারোর 20 দিন, কারোর 1 মাস এভাবে বাকি আছে। আসলে সর্বনিম্ন কতদিন থাকলে ভারতে প্রবেশ করা যায়? আসলে সর্বনিম্ন 72 ঘন্টা থাকলে কিন্তু আপনি ভারতে প্রবেশ করতে পারবেন। কিছু কিছু সময় দেখা যায় যে অনেকে 2 দিন বাকি আছে, 48 ঘন্টা, তারাও কিছু কিছু সময় যেতে পারে ইমিগ্রেশনের রিকোয়েস্টে যে আমায় ওষুধ আনতে যাবো, কিংবা বিভিন্ন সমস্যা থেকে থাকে তাদেরকে বললে, রিকোয়েস্ট যদি মানে তাহলে কিন্তু ঢুকতে পারবেন। তাছাড়া কিন্তু 1 দিন 2 দিনে কিন্তু খুবই কমই ঢুকতে দেয়। বেনাপোল বর্ডার কিন্তু এখন স্বাভাবিকই আছে। আপনারা কিন্তু দেখছেন লাইন কিন্তু এই যে সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু সকলেই ইমিগ্রেশনে প্রবেশ করছে, আর লাইনও কিন্তু একেবারে স্বাভাবিক দেখছেন। যাত্রীও কিন্তু খুব বেশিও না, খুব কমও না। টুয়েস ছাড়ার পরে কিন্তু এখনও কিন্তু তেমন কোনো ভিড় দেখা যায়নি। অনেকে ভাবছিল যে টুয়েস ছেড়ে দিয়েছে, বর্ডারে অনেক ভিড় হবে, কিভাবে যাব, কিন্তু না, আপনারা কিন্তু প্রতিদিনই ভিডিওতে দেখছেন কিন্তু যাত্রী কিন্তু একেবারে স্বাভাবিক, অল্প কিছু যাত্রী। এখনও কিন্তু সেইভাবে ভিড় এখনও হয়নি বর্ডারে। শুধুমাত্র কিন্তু এই ভিড়টা কিন্তু শুধুমাত্র সকালবেলায় থাকে, তাছাড়া কিন্তু আর সারাদিন কিন্তু তেমন একটা ভিড় থাকে না। ভিড় থাকে না বললেই চলে, একেবারেই ফাঁকা থাকে বর্ডার সারাদিন। আর এই যে যাত্রীগুলো দেখছেন, এই যে এখানে কিন্তু সরাসরি ঢাকা কলকাতা যে গাড়িগুলো আসে, সে যাত্রীগুলো কিন্তু এই যে তারা কিন্তু এই যে ইমিগ্রেশনের দিকে রওনা হয়েছে। এই যে ইমিগ্রেশন লাইনে দাঁড়াবে, খোলার পরেই কিন্তু ঢুকবে। এই যে সকলে কিন্তু লাইন বাই লাইন কিন্তু ইমিগ্রেশন লাইন ধরার জন্য কিন্তু সামনে এগোচ্ছে। এনারা হলো শ্যামলী এনার পরিবহনের যাত্রী। আর একটা গাড়ি আছে, সেটা হলো গ্রিন লাইন। আজ কিন্তু সরাসরি ঢাকা কলকাতার 2টা গাড়ি আসে। আজকের 2টা গাড়ি আসছে, গ্রিন লাইন এবং শ্যামলী এনার। এই যে যাত্রী সকল কিন্তু এই যে ইমিগ্রেশনের সামনে সকলে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর খুলবে, খোলার পরে কিন্তু তারা ঢুকবে। আর এই যে আর একটা যে সরাসরি ঢাকা কলকাতা গাড়ি থাকে, গ্রিন লাইন পরিবহন, এই যে সে যাত্রীগুলো কিন্তু এই যে তারা কিন্তু পরবর্তীতে এই যে ইমিগ্রেশন লাইনের জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই যে সকলে কিন্তু লাইন বাই লাইন ইমিগ্রেশনে যাচ্ছে। এই দেখুন, বেনাপোলে বর্ডারের বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, কারো কোনো জানার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্টসে জানাবেন। আমরা অবশ্যই আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বর্ডার কিন্তু এখন স্বাভাবিক আছে, আপনারা কিন্তু দেখছেন যাত্রী কিন্তু এখন স্বাভাবিকভাবেই কিন্তু ভারতে প্রবেশ করছে। সকলেই কিন্তু একেবারে স্বাভাবিকভাবেই ভারতে প্রবেশ করছে, আগের মতনই।